আজকের পিকনিকটা যেন মনের মিলনের এক উৎসব। সবার ঘর থেকে অল্প অল্প করে নেওয়া চাউল, রসুন আর পেঁয়াজে মিশে আছে পরিবারের ভালোবাসা আর একতার গল্প। আমরা মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে পিকনিক করি, ঠিক 1 মাস আগেও করেছিলাম। তবে আজকের পিকনিকটা ছিল একটু ভিন্ন, একটু বিশেষ। সকাল সকাল বের হয়ে গেলাম গরুর মাংস নিতে। একটু লেট আসার কারণে প্রায় 20 মিনিট অপেক্ষা করতে হলো, কিন্তু শেষে যখন মাংস হাতে পেলাম মনে হলো যাক, শুরুটা ভালোই হলো। এরপর শুরু হলো সবার বাড়ি থেকে চাউল, পেঁয়াজ আর রসুন আনার মজা। এগুলো বাজার থেকেও আনতে পারতাম, কিন্তু বাড়ির জিনিস আনলে যে পরিবারের মাঝে এক অন্যরকম ভালোবাসা থাকে, সেই মিল মহব্বতের জন্যই সবার ঘর থেকে চাউল তুলেছি। বাড়ির পিছনে চাউল নিতে গিয়ে আমার ভাইস্তে এসে পাস লাগলো। ওর এই মজা দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। এসবই পরিবারের আনন্দ, যা বলে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। সবাই মিলে পেঁয়াজ, রসুন, ছোলা কাটা, সাজানো, সবার ভাগ করে দেওয়া কাজগুলো দায়িত্ব নিয়ে মজা করে কমপ্লিট করলাম। স্বপন কাকা আর ফজলু ভাই বাজার থেকে মশলা নিয়ে এলো। আমাদের ছোট পরিবার, বিশ্বাস বংশের সবাই আজ এক জায়গায়, এক কাজ, এক আনন্দে। এরপর শুরু হলো আঁকা তৈরি করা। বাড়ির চুলার রান্না থেকে আঁকা খুঁড়ে রান্না করার আলাদা একটা আনন্দ আছে। কেউ আঁকা বানাচ্ছে, কেউ মাংস পরিষ্কার করছে। কয়েকবার ধোয়ার পর ফাইনালি মাংস একদম তৈরি। সব মশলা, মরিচ, পেঁয়াজ, রসুন যা যা লাগে সব একসাথে রান্নার জায়গায় এনে সাজিয়ে রাখা হলো। আর আজকের বাবুর্চি আমার কাকা। কাকার হাতের রান্নার স্বাদ আগে কখনো বুঝিনি। শেষ 4 বার রান্না উনিই করছে। প্রতিটি রান্নার স্বাদ এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। আর স্বপন কাকা এক কথায় অলরাউন্ডার, যে কাজই দাও বিনা দেরিতে করে ফেলে। কাকা রান্না করছে আর ছোট ভাই, ভাইস্তে, ভাগ্নেরা তাকিয়ে তাকিয়ে মজা দেখছে। মাংস ভুনা হতে হতে যে ঘ্রাণ উঠছিল, মনে হচ্ছিল এখনই প্লেট নিয়ে খেয়ে ফেলি। মাংস রেডি হয়ে ডিশে তোলা হলো। সেই স্বাদ, এত স্বাদকে আমার কাছে সেই দাম লাগছে। কি সুন্দর স্বাদ। আমি মাছ খাই না, আমি খালি গোস্ত খাই। গরু না মুরগি? গরু গোস্ত। গরুর গোস্ত। আচ্ছা, গরুর গোস্ত আপনার জন্য রিজার্ভে থাকবে, কোনো সমস্যা নাই। না আচ্ছা, ইনাকে একবার বাইরে বলে ডাক দেন। সেই স্বাদ, এত স্বাদকে আমার কাছে সেই দাম লাগছে। আর একটু পর বরফবাড়া কাকারা এসে হাজির। ছোটবেলায় দেখতাম একটা সময় ডেক্সির হাতুড়ি দিয়ে কি সুন্দর করে মাংস আর চাউল মাখিয়ে দিত তারা। আজ সেই মুহূর্তগুলো আবার ফিরে এলো, আর আমি সব দৃশ্য ক্যামেরায় বন্দি করছি। একদিন এই ভিডিওগুলো তো স্মৃতি হয়ে থাকবে। খিচুড়ি প্রায় রেডি। ঠিক সেই সময় মাংস ঢেলে দিলাম। মাত্র 10 মিনিট অপেক্ষা, আর এই 10 মিনিটে সবাই মিলে গল্প, হাসি, মজা একসাথে থাকা মানেই এটাই। একসময় নাজবুল কাকা এমন উদ্যোগ নিত, কাকা মারা যাওয়ার পর যেন পিকনিকগুলো থেমে গিয়েছিল। কিন্তু এখন সব পিকনিকগুলোই ফজলু ভাইয়ের উদ্যোগে হয়। ফজলু ভাই উদ্যোগ নেয় দেখি 1 ঘন্টার ভিতরে সব কিছু কমপ্লিট। সত্যি অসাধারণ। ফাইনালি আমাদের রান্না রেডি। সবাই একসাথে বসে খাওয়ার আলাদা একটা মজা আছে, যেটা কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না। যদিও সবাই ছিল, কিন্তু সবাইকে ক্যামেরায় বন্দি করতে পারলাম না। কিছু মুখ শুধু স্মৃতি রয়ে যাবে। আজকের পিকনিক আগের সব পিকনিকের থেকে একটু অন্যরকম ছিল, আর সবচেয়ে বেশি মিস করছি শফি কাকাকে। তবে কাকা দূরে থাকলেও আমাদের পিকনিকে তার কন্ট্রিবিউশন ছিল, তার মানে কাকা আমাদের সাথেই ছিল। ইনশাল্লাহ খুব শীঘ্রই কাকা চাচিকে নিয়ে আবারও সবাইকে একসাথে করে আরেকটা সুন্দর পিকনিক হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।